এই যে প্রহ্লাদ চরিত্র কথা আমরা এতক্ষণ আস্বাদন করলাম, এই প্রহ্লাদ 11,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছিলেন, আর 1 মন্বন্তর কাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তার মানে প্রহ্লাদ এখনো জীবিত আছেন। 1 মন্বন্তর কাল সমান 71টা সত্য যুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দ্বাপর যুগ, আর 71টা কলিযুগ। তো এখন তো মাত্র 28তম চলতেছে। 71 থেকে 28 বাদ দিলে যা আছে তত যুগ বাঁচবেন। প্রহ্লাদ মহাশয় এই জন্য তিনি অমর। হরিভজন যারা করেন তারা অমর হয়ে যান। আচ্ছা, কথা বলতে বলতে দেবর্ষি নারদ হঠাৎ করে যুধিষ্ঠির মহারাজের মুখের দিকে তাকাচ্ছেন। দেখেন যে যুধিষ্ঠির মহারাজের মুখটা একেবারে মলিন হয়ে গেছে। কি ব্যাপার? কথা বন্ধ করে দিয়েছেন। প্রহ্লাদ চরিত্র কথা বলতে গিয়ে কি আমি যুধিষ্ঠির মহারাজের কোনো ক্ষতি করে ফেললাম? যে তিনার মুখটা মলিন হয়ে গেল, মুখে কোনো কথা নাই, মুখে কোনো হাসি নাই, কি ব্যাপার? তাই তিনি কথা ছেড়ে দিলেন। হে যুধিষ্ঠির মহারাজ, আমি যতক্ষণ ধরে প্রহ্লাদ চরিত্র কথা বলতেছি ততই দেখি তোমার মুখ শুকিয়ে যাচ্ছে, তোমার মুখ মলিন হয়ে যাচ্ছে। তার কারণটা কি তুমি আমাকে বলবে? আমি কি প্রহ্লাদ চরিত্র বলতে গিয়ে তোমার কোনো ক্ষতি করেছি? তিনি বলেন, ক্ষতি নয়, ক্ষতি নয়। ধন্য ধন্য প্রহ্লাদের জীবন। আমার জীবনটা হলো একটা পশুর জীবন। 5 বৎসরের ছেলে প্রহ্লাদ তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দর্শন দিলেন, আর আমার 55 বৎসর বয়স হয়ে গেল, আমি এখনো ভগবান পেলাম না। এটাই হলো আমার দুঃখের কারণ, মন মলিনের কারণ। আমি কুকুরের মতন জীবন যাপন করতেছি, পশুর মতন। আহার, নিদ্রা, মিথুন, এই 3টা নিয়েই আমি পড়ে আছি। আমার ভক্তিতে কোনো শক্তি নেই। দেবর্ষি নারদ বলছেন, যুধিষ্ঠির মহারাজ, আপনি কি আর প্রহ্লাদ থেকে কম ভাগ্যবান? আরে প্রহ্লাদ তো একবার, এক সময়, এক মুহূর্তের জন্য ভগবান নৃসিংহকে পেয়েছিল, আর আপনি শয়নে, ভোজনে, গমনে, উপবেশনে সর্বদাই ভগবানের সঙ্গে আছেন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আর পরিহাস করবেন না তো, ঠাট্টা করবেন না। কোথায় ভগবানের কাছে আছে? বলে, কেন? ভগবান তো তোমার সভাতেই আছেন। যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে গেছেন। কোথায় ভগবান আমার সভাতে আছেন? আরে এদিক ওদিক কোথায় তাকাচ্ছ? এই যে তোমার মামাত্ম ভাই বসে আছে, বসুদেবের পুত্র, দেবকীর পুত্র, এ যে মামাত্ম ভাই, ওই ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যাকে মামাত্ম ভাই বলে জানো, তিনি হলেন কৃষ্ণ ভগবান। অতএব তিনি তো সর্বদাই তোমার স্থানে অবস্থান করতেছেন। তাহলে তুমি কি আর কম ভাগ্যবান? প্রহ্লাদ থেকেও তুমি বেশি ভাগ্যবান। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নারদ মুনি, তুমি আর অন্যান্য প্রসঙ্গের কথা বলো। তখন আরম্ভ হয়েছে ভগবানের অন্যান্য প্রসঙ্গের কথা। বললেন, ময় দানব নামে এক দানব ছিল। সেই দানব কি করত? সে অমৃতের একটা কুণ্ড বানিয়ে রেখেছিল, আর তার সঙ্গে যারা ছিল তারা যুদ্ধ করতে মারা গেলে ওই অমৃতের কূপের মধ্যে ডুবাতো, আবার তুলতো, আর তুলে ওইদিকে জীবিত করে। কোন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ বৎসরূপ গাভীর রূপ ধারণ করেছিলেন, আর ব্রহ্মা বৎসরূপ ধারণ করে এসে ওই অমৃত গুলাকে পান করে নিয়েছিলেন। তারপরে মহাদেব সঙ্গে যুদ্ধ হলো, সেই যুদ্ধে অসুরগণ মারা গেল। মহাদেব সেখানে পুরারি তিনি অবস্থান করলেন। তারপরে বর্ণাশ্রম ধর্মের কথা আলোচনা করলেন। 4 বর্ণের কি কি ধর্ম, 4 আশ্রমের কি কি ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করলেন।
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারি বর্ণের কথা, চারি ধর্মের কথা। অতঃপর প্রহ্লাদ বিবাহ করলেন, বড় হলেন, সন্তানাদি উৎপন্ন হলো। তারপরে তিনি আরম্ভ করলেন তীর্থ ভ্রমণ করা। প্রহ্লাদ তীর্থ ভ্রমণ করতে করতে এক অবধূতের নিকটে উপস্থিত হয়েছিলেন। অবধূতের নিকট থেকে হরিকথা শ্রবণ করে তিনি আরো অনেক ধর্মপথে অগ্রসর হয়েছিলেন এবং ভজন করেছিলেন। এদিকে দেবশ্রী নারদ সবাইকে বলছেন যে দেখেন, সবাই সদাচার পালন করো। সৎ আচারকেই বলা হয়েছে সদাচার। সদাচারের দ্বারা আয়ু বৃদ্ধি হয়, সদাচারের দ্বারা মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি হয়। সদাচার পালন করাই কর্তব্য। তারপরে গৃহস্থদের কোন কোন দিন শ্রাদ্ধ করা কর্তব্য, কোন কোন দিন শ্রাদ্ধ করা নিষিদ্ধ ইত্যাদির কথা বললেন। বিগ্রহ সেবা কিভাবে করতে হয়, বিগ্রহ সেবার পদ্ধতি কি সেই কথা বললেন। শ্রাদ্ধেতে আমিষ দ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ ইত্যাদি কথা বললেন। ধর্মের কথা বললেন এবং অধর্মের কথাও বললেন। বললেন যে অধর্মের 5টা শাখা আছে, ওদেরকে ধর্ম বলে মনে হলেও বাস্তবে এগুলা ধর্ম নয়। অধর্মের 5টা শাখা কি কি বললেন? বিধর্ম, উপধর্ম, পরধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম। এই সমস্ত ধর্ম, এইগুলা আসরিক ধর্ম, এইগুলা অধর্ম, কিন্তু দেখতে ধর্মের মতনই মনে হয়। তারপরে বললেন যে মাতৃগর্ভ থেকে আরম্ভ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের 16টা সংস্কারের কথা বেদে লেখা আছে, পঞ্জিকায়ও লেখা আছে। কিন্তু এই 16 সংস্কার করা সত্ত্বেও যদি কেউ হরিভজন না করে, তাহলে এই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই কিতাব জ্বালা থেকে কেউ মুক্তি লাভ করতে পারবে না। এবার বললেন আমরা 7ম স্কন্ধ বিশ্রাম দিয়ে 8ম স্কন্ধ আরম্ভ করব। তাহলে এই 7টি স্কন্ধের মধ্যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? বলে প্রথম স্কন্ধে বলা হয়েছে অধিকারের কথা। প্রথম স্কন্ধে আলোচনা হয়েছে যে ভাগবত পাঠ শ্রবণে কার অধিকার, ভাগবত পাঠ করা কার অধিকার। তাই প্রথম স্কন্ধে অধিকার সম্পর্কে আলোচনা করেছে। বিনা অধিকারে জ্ঞান শোভা পায় না। তাই অধিকারী মানুষ জ্ঞানের সদ্ব্যবহার করে, অনধিকারী মানুষ জ্ঞানকে অসৎ কাজে লাগায়, অসৎ ব্যবহার করে, প্রয়োগ করে থাকে। তাই বললেন ভাগবত শ্রবণের অধিকার কার আর ভাগবত পাঠের অধিকার কার, প্রথম স্কন্ধে বলে গেলেন। দ্বিতীয় স্কন্ধের বিষয়বস্তু হলো এই জ্ঞান উপদেশ কাকে কাকে দেওয়া হবে, কাকে জ্ঞান উপদেশ দিতে নাই। সেখানে মানুষের কর্তব্য কি, মানুষের অকর্তব্য কি, তৎসম্পর্কে বললেন। কিসের দ্বারা মানুষ সুখ লাভ করতে পারবে, শান্তি লাভ করতে পারবে, কিসের দ্বারা মানুষ দুঃখকে দূর করতে পারবে, প্রারব্ধ কর্মকে দূর করতে পারবে, ঈশ্বর আরাধনা কিভাবে করতে হয়, মানব দেহ কিসের জন্য পাওয়া হয়েছে ইত্যাদি বিষয়ে দ্বিতীয় স্কন্ধে বিস্তারিত বর্ণন করে গিয়েলেন। তৃতীয় স্কন্ধে আলোচনা করলেন জ্ঞানকে কিভাবে মানুষ নিজের জীবনে ব্যবহার করে সুখী হতে পারবে। এই ভগবত নির্বিশেষ জ্ঞানকে যদি ঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে মানুষ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্পুরুষার্থ লাভ করতে পারবে। চতুর্থ স্কন্ধতে বললেন যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্পুরুষার্থ লাভ করার জন্য 4টা পদ্ধতি আছে, 4টা প্রণালী আছে, এবং এই 4টা প্রণালী অনুসারে তোমাকে যদি কাজ করতে পারো, তাহলে তুমি পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ করতে পারবে। পঞ্চম স্কন্ধতে বললেন পরমহংসর কথা, পরমহংস মহাত্মাদের জ্ঞানের কথা, ভগবত পরমহংসের লক্ষণের কথা বর্ণন করলেন। যে ভগবত পরমহংস হতে গেলে আপনাকে কি কি বস্তু ত্যাগ করতে হবে, কি কি বস্তু গ্রহণ করতে হবে। যেমন ভক্তির আমাদের 64টা অঙ্গ আছে, তার মধ্যে 10টি অঙ্গ আমাদের গ্রহণীয়, 10টি অঙ্গ আমাদের বর্জনীয়, আর 44টা অঙ্গ করণীয়।
ঠিক তেমনি ভাবে এখানে গ্রহণ বর্জন আনুকূল্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনের কথা পঞ্চম স্কন্ধে বর্ণন করলেন। ষষ্ঠ স্কন্ধে বললেন পুষ্টি মার্গের কথা, অর্থাৎ ভক্তদের জীবনীর কথা বলা শুরু করেছেন। এতে কি হয়, কোন ভক্ত কিভাবে ভগবানের ভজন করে ভগবান পদপদ্ম লাভ করেছেন সেভাবে আরেকজন ভক্ত ওই ভক্তের আচরণ দেখে করতে পারবে। তাই প্রতিটা জীবের কর্তব্য হলো ভগবানের ভজন করা। জীবের নিকটে ভগবান কোনো কিছু চান না, ভগবান হলে নিরপেক্ষ। জীব যখন জন্মগ্রহণ করে তখন তাতে শুদ্ধ থাকে, আর যখন সে ভালো মন্দ বোঝার মতো জ্ঞান হয় তখন সে অশুদ্ধ হয়ে যায়, তখন সে অসৎ পথে চলে, আর শেষে ঈশ্বরকে ভুলে যায়, হরিভজন করে না, সাধুসঙ্গ করে না, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় তাদেরকে। এই তো শাস্ত্রে প্রমাণিত হয়, পাওয়া যায়। কারণ আমরা যখন আমাদের দেহকে অপবিত্র করে দেই তখন আর আমরা ঠাকুর ঘরে যেতে সাহস পাই না, ভগবানের সম্মুখে যেতে সাহস পাই না। আমি অপবিত্র, আমি অশুদ্ধ। যান, আপনি যে ভোগটা লাগান, আপনি কি পূজাটা করুন, তোমারও অধিকার আছে ভোগ লাগাইবা, তোমারও অধিকার আছে পূজা করা। তুমি পবিত্র হও, দীক্ষা গ্রহণ করলেই তো পবিত্র হয়ে যাচ্ছেন। দীক্ষার দ্বারা পুনর্জন্ম হয়, দীক্ষার দ্বারা পবিত্র হওয়া যায়। তো সারা জীবনকে অপবিত্র রেখে দিবেন দেহটাকে? না, যত তাড়াতাড়ি পারেন দেহকে পবিত্র করেন, হরিভজন করুন, হরিধাম যেতে হবে। এই জন্য বললেন দেহকে পবিত্র রাখতে হবে আর হরিভজন করতে হবে। এক ভক্ত বলছেন, আমার এই অপবিত্র দেহ নিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করতে আমার ভয় লাগে। হবেই তো, আর অসুচি অবস্থায় বিগ্রহ পূজা করতে নাই, বিগ্রহকে স্পর্শ করতে নাই, নিয়ম আছে। অকালে বিগ্রহ দর্শন করতে নাই, এগুলো অপরাধ। 32 প্রকার সেবা অপরাধের মধ্যে অপরাধ হয়ে যায়। তুমি পবিত্র করো। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তুমি পবিত্র ছিলে, তুমি তো মাতৃস্তন দুগ্ধ পান করেছো, সাত্বিক আহার করেছো। তোমাকে কে শিখিয়েছে মাছ খাওয়া? কে শিখিয়েছে মাংস খাওয়া? কে শিখিয়েছে মদ খাওয়া? ভগবান তো দেন নাই, ভগবান তো মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠিয়েছেন। তোমার জন্মের আগেই ভগবান তোমার আহারে চিন্তা করে নিয়েছেন। এ জন্মগ্রহণ করলে পরে কি খাবে? কারণ তখন তুমি ভগবানের চরণে শরণাপন্ন হয়েছিলে। আর আজ তুমি নিজেকেই নিজে সম্ভব। এই জন্য ভগবানের উপর সাহারা নাই বলে ভগবান তোমার দিকে তাকানো না। তাই তুমি তোমার ব্যবস্থা মেলি চাদর के कैसे द्वार तुम्हारे ভগবানের কাছে যাব কেমন করে? দরজার সামনে। এই চাদরটা যদি ময়লা হয় যেমন অপবিত্র হয়ে যায়, এই চামড়াটাকে আমরা অপবিত্র করে দিয়েছি, দেহটা অপবিত্র করে দিয়েছি অপবিত্র বস্তু খেয়ে। তাই বলছেন মেলি চাদর কে कैसा द्वार तुम्हारी आओ, मेली चादर द्वार तुम्हारी आओ, हे पवन परमेश्वर मेरी मन की मान
निर्मल बाणी दिए पाठिয়েছেন সাত্বিক आहार दिए पाठिয়েছেন আর আমরা এসে সব গন্ডগোল করে দিয়েছি। তাহলে পুনরায় আবার এই অপবিত্র দেহকে পবিত্র করতে হবে সদ্গুরুর চরণাশ্রয় করে সদাচার পালন করে। তাই সপ্তম স্কন্ধেতে বললেন জীবের কামনা বাসনার কথা। প্রহ্লাদের মনে ছিল সৎ বাসনা, তাই অসুর কুলে জন্মগ্রহণ করেও তিনি হরিনাম করেছেন, সাত্বিক আহার করেছেন, সাত্বিক বিহার করেছেন। আর হিরণ্যকশিপুর ছিল অসৎ বাসনা। সে কশ্যপ ঋষির পুত্র হওয়া সত্ত্বেও সে অসুর প্রকৃতি হল অসৎ বাসনা। আর মানুষের মধ্যে তো মিশ্র বাসনা, কখনো সৎ কখনো অসৎ। সতের সঙ্গে আসতে সৎ বাসনা, অসতের সঙ্গে গেলে অসৎ বাসনা, সব মিশ্র গড়বড় চলতেছে।
যদি জীব ভগবানের চরণে মাথা নত করে দেয় তবেই তার বাসনার বিনাশ হবে। এটাই আমরা শিক্ষা লাভ করতে পারলাম। আগামী কল্য আমরা অষ্টম স্কন্ধের কথা আলোচনা করব। আজকে সপ্তম স্কন্ধ পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। তাহলে ভগবানের আশীর্বাদে এক মন্বন্তর কাল পর্যন্ত পরমায়ু পেলেন প্রহ্লাদ। তাহলে এক মন্বন্তর কাল সমান আমাদের গণনায় কত? 30,67,20,000 বৎসর। হ্যাঁ, এক মন্বন্তর হয়। কারণ সত্যযুগের পরমায়ু 17,28,000 বৎসর, ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বৎসর, দাপর যুগের পরমায়ু 8,64,000 বৎসর, আর কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর। যদি চারটাকে একসঙ্গে আমরা যোগ করি তাহলে 43,20,000 বৎসর পাওয়া যায়। 43,20,000 বৎসরে এক দিব্য যুগ হয়। সত্যতা দাপর কলি এক দিব্য যুগ। তো 71 দিব্য যুগে এক মন্বন্তর হয়। এখন এইটাকে যদি 71 দিয়ে গুণ করা যায় তাহলে 30,67,20,000 বৎসর পাওয়া যায়। এতে এক মন্বন্তর হয়। তাহলে প্রহ্লাদের এই এক মন্বন্তর কাল পরমায়ু, এই জন্য তিনি এখনো জীবিত আছেন। তাই হরিভজন করলে কি হয়? আয়ু বর্ধিত হয়ে যায়। মার্কেন্ডীয় ঋষির পরমায়ু ছিল 7 বৎসর, হরিভজন করে তিনি 7 কল্প হয়ে গেছে। 7 কল্প মানে ব্রহ্মার পতন হলেও তিনার পতন হচ্ছে না, এত আয়ু বৃদ্ধি হয়েছে। তাই হরিভজন করলে আয়ু বৃদ্ধি হয়, আর পাপ করলে আয়ু হয়। এই সিদ্ধান্ত আমরা জানতে পারলাম এইখান থেকে। তাই যাই হোক, আজকের মতন আমরা ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দিব। আর আগামী কল্য আমরা অষ্টম স্কন্ধর কথা আলোচনা করব। অষ্টম স্কন্ধতে মন্বন্তর অবতার লীলা আছে। ভগবানের গুণ অবতার, রূপ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, সমস্ত কথা আছে। তার সঙ্গে আগামী কল্য ভগবান রামচন্দ্রের লীলা কথা আছে, রামায়ণ। তার সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব লীলা কথা আমরা আস্বাদন করব। আগামী কল্য শ্রীকৃষ্ণের জন্মলীলা আলোচনা হবে। আর চেষ্টা করব নন্দ উৎসব পর্যন্তই আমরা আস্বাদন করার জন্য, কারণ বিকালবেলা লোকজন কম হয়, নন্দ উৎসব হয় না। এই জন্য কালকে বিকালেই নন্দ উৎসব হয়ে যাবে। বেলুন দিয়ে এনে সুন্দর করে সাজাবেন, চকলেট লুট দিবেন, খেলনা লুট দিবেন। নন্দ বাবা যেরকম উৎসব করেছেন আমরা সেইভাবে আগামী করল সেই নন্দ উৎসবের অনুসরণ করব। আপনারা যে যা পারেন নিয়ে আসবেন। কেউ চকলেট আনেন, কেউ খেলনা আনেন লুট দেওয়ার জন্য, নন্দ উৎসব করার জন্য। আর যদি কাউকে নন্দ বাবা বানান, মা যশোদা বানান, তাও অসুবিধা নেই, ঝাঁকি দর্শন করাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, তাহলে আজকের মতো ভাগবতী কথা এখানে বিশ্রাম। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। জ্ঞান তৃতীয় দিবস কি জয়। पापियों को पाप से ही तारती श्री भागवत भगवती है आरती। पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही
Rama Rama Hare Hare
যাবে